أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রতাবী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এবং এলাকার সকল মুর্দাগানের রিসালাত সওয়াব ও মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আজাদ মিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজা, এলাকার মুরব্বিয়ান এবং ছাত্রবৃন্দ, যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআন শরীফে যখন কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সম্বোধন করে এরপরে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। এইটাই হচ্ছে প্রশ্ন যে ঈমানদার যখন বললেন তখন ঈমান আনো কি জন্য বললেন? কারণ ঈমান আনার পরেই তো আমরা ঈমানদার হয়েছি। তার মানে বোঝা গেল যে নিজেকে ঈমানদার দাবি করলেই প্রকৃত মুমিন হয়েছেন, যে এটা কোনো গ্যারান্টি নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাব যে কিতাব আল্লাহ তার এই রাসূলের প্রতি, অর্থাৎ আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন যে কিতাব আল্লাহ তার এই রাসূলের প্রতি নাযিল করেছেন, সেই কিতাবের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর এই রাসূলের আগে অন্যান্য রাসূলের প্রতি আল্লাহ যে কিতাব নাযিল করেছেন সেইগুলোর প্রতিও তোমরা ঈমান আনো। ঈমান বড় মূল্যবান সম্পদ, এবং আমি আমার বেশিরভাগ ওয়াজকে কোনো না কোনোভাবে ঠেলে ধাক্কা দিয়ে ঈমানের দিকে নিয়ে যেতে চাই। কারণ আমার কাছে ঈমান এত বড় মূল্যবান সম্পদ যে মানুষ যদি তার ঈমানকে পাকাপুক্ত করে দেয়, তার আমলের মধ্যে কিছু কমজোরি থাকলেও হয় তার নেক আমলের কারণে, যদি না পারে আল্লাহ তাবারকা ওয়া তাআলার দয়ার কারণে, আর যদি আরেকটু ধাক্কা লাগে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারণে, আল্লাহর রহমতের কারণে মানুষ জান্নাত চলে যাবে, জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষের ঈমান যদি পাকাপোক্ত না হয় তাহলে মানুষের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আর আল্লাহ তাবারকা ওয়া তাআলা সফলতার জন্য জান্নাতকে একটা মাপকাঠি ধরেছেন। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে আলাদা করা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, প্রকৃতপক্ষে সেই ব্যক্তিই সফলকাম। সফলতার প্রথম চাবি হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো সফলতা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আমরা একটু ব্যাখ্যা করি, পরে আমরা যাব। আজকে ঈমান নিয়ে কথা বলবো না, ঈমানের বিপরীতটা নিয়ে কথা বলবো। কারণ যদি আপনাকে আমি দিন বুঝাতে যাই, দিন মানে দিবস, ডে, একটা পদ্ধতি হচ্ছে
দিনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনাকে দিন বুঝালাম। আরেকটি হচ্ছে আমি রাতের মাধ্যমে আপনাকে দিন বুঝাতে পারবো, যে রাতের বিপরীতটা হচ্ছে দিন। মাঝে মধ্যে বেআদবকে দেখলে আমরা আদব শিখতে পারি, যে এই যেটা করে সে যেটা না করার নামই হচ্ছে আদব। তো এজন্য ইমানকে যেরকম পরিচয় করা দরকার, কুফরকেও এরকম পরিচয় করা দরকার, তাওহীদকে যেরকম পরিচয় করা দরকার, শিরককেও এরকম পরিচয় করা দরকার, সুন্নাতকে যেরকম পরিচয় করা দরকার, বিদআতকেও এরকম পরিচয় করা দরকার। আমাদের জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া প্রয়োজন আছে কিনা? আছে। আর সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে আপনারা মাদ্রাসার ছাত্র এবং আপনারা আগামী দিনে আমার চেয়ারে তো বসবেন, এটি তো হচ্ছে সবচেয়ে কম জায়গা। আমি আপনাদেরকে নিয়ে আর একটু বড় স্বপ্ন দেখি যে আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে এরকম মাহফিল থেকে কয়েকজন ফুলতলি সাহেবগুলা বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। কারণ নইলে এই ফিতনার যুগে আল্লাহর দ্বীনের খেদমত করা আন্তরিক আল্লাহওয়ালা মানুষ ছাড়া অন্যদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য দ্বীনের ইসলামের এই মৌলিক বিষয়গুলো পরিষ্কার থাকা খুবই প্রয়োজন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এবার ঈমান কি? আসলে ঈমান হচ্ছে মূলত দুইটা বিষয়ের সমষ্টির নাম। একটাকে বলা হয় তাসদীকুম বিল জিনান, আরেকটিকে বলা হয় ইকরারুম বিল লিসান। অন্তর দিয়ে কোনো কিছুকে বিশ্বাস করা এবং মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। তো আমাদের ইমানের মৌলিক কিছু আকীদা আছে যেগুলোর প্রতি আমরা ইমান আনি, এবং আমরা ছোটকালে পড়েছিলাম ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। তো ইমানে মুফাসসালের মধ্যে আমরা মুফাসসাল মানে হচ্ছে বিস্তারিত, আমরা বিস্তারিত ইমান কোনটা পড়েছি, এবং এটি হাদিস দ্বারা সাবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? আখবিরনি আনিল ঈমান। আল্লাহর নবী জবাব দিয়েছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে 6টা বিষয়ে বিশ্বাস করার নাম। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তামাম নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আর তাকদীরের প্রতি বিশ্বাস। আল্লাহ এখানে 4টির কথা বলেছেন। একটি হচ্ছে আল্লাহর প্রতি, আরেকটা হচ্ছে তার রাসূলের প্রতি, আরেকটা হচ্ছে কোরআনের প্রতি, আরেকটা হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের কথা এই আয়াতের মধ্যে। এবার আসুন আমরা ঈমান নিয়ে আজকে খুব সংক্ষিপ্ত বলে চলে যাব। আমি আর আজকের সাবজেক্ট হচ্ছে কুফরি। কুফরি নিয়ে কথা বলবো। কুফরি কি, কুফরি কাকে বলে, কুফরি কত প্রকার এবং কুফরি কিভাবে হয়, এটা আজকের টপিক আলোচনা। কিন্তু ঈমান একেবারে না বললে চলে গেলে হবে না, একটু ঈমান বলতে হবে। ঈমানের জন্য মৌলিক শর্ত দুইটা, একটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস, আর একটা হচ্ছে মুখ দিয়ে স্বীকৃতি। প্রথমে তো আমরা ঈমান আনি আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনি মূলত আমরা আল্লাহকে একমাত্র মাবুদ বিশ্বাস করার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এটা আমাদের ঈমানের সবচেয়ে মৌলিক প্রথম শাখা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথাটি আসলে এরকম না। মাবুদ আছে, আরো হিন্দুদের মাবুদ আছে না, তারা পূজা করে না। আচ্ছা, বৌদ্ধদের আছে না, তারা পূজা করে না। যারা আগুনের পূজা করে, আগুন তাদের মাবুদ। পৃথিবীতে মাবুদের অভাব আছে নাই। প্রত্যেক ধর্মের উপাসনালয়ে গেলে দেখবেন আপনি কোনো না কোনো মূর্তি টাঙানো আছে। তো আপনি যা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? মানে হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত কবুল করা বা ইবাদত পাওয়ার যোগ্য আর কোনো মাবুদ নাই। যত মাবুদ তুমি বানাও সবগুলো ফেক, সবগুলো বানোয়াট। এইটা পরিষ্কার করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে মাবুদ তুমি বানাও, কয়েক কোটি বানাই না, সমস্যা কি? কিন্তু আল্লাহ ছাড়া আমার ইবাদত কবুল করার যোগ্যতা আর কারো নাই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমি আর ভেতরে ঢুকছি না। আজকে ঈমান যেহেতু উদ্দেশ্য নয়, কুফরি উদ্দেশ্য। কুফরি করা উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ, কুফরি নিয়ে কথা বলা উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমানটাও খুব মৌলিক ঈমানের অংশ। এবং ফেরেশতা
আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে একটা স্পেশাল মাখলুক, যাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট কাজ দিয়েছেন। এই কাজটা হচ্ছে আল্লাহর কথা শোনা, এটাই তাদের কাজ। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা কেবল সেই কাজগুলো করেন যেগুলোর জন্য তাদেরকে আল্লাহ নির্দেশ দেন। এর মধ্যে তাদের মূল কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। এজন্য আমাদেরকে যখন আল্লাহ বানিয়েছেন, আমাদের বাবা আদমকে, ফেরেশতারা কি বলেছিলেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাও তো তোমার ইবাদত করি, তাসবিহ পাঠ করি, তোমার হামদ, তোমার প্রশংসা করি, ইবাদত করি, আরেকটা মাখলুক বানানোর কি দরকার? এবং ফেরেশতারা আল্লাহর ইবাদত করেন। তাবরানির মধ্যে হাদিস এসেছে, হাদিসের কিতাব তাবরানির মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন সামাওয়াতি সাবঈ মাওদি'i কদমিন আও শিবরিন আও কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও মালাকুন রাকিউন আও মালাকুন সাজিদুন ওয়া মা কানা ফি ইয়াউমিল কিয়ামাতি ওয়া মা কানা ইয়াউমিল কিয়ামাতি ক্বালু জামিআন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ। লম্বা হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টি করার যে 7টা আসমান আছে, প্রত্যেকটা আসমানে 1 বিগত পরিমাণ জায়গা, পরে বলেছেন না 1 বিগত থেকেও কম, 1 হাতের তালু রাখা যায় এইরকম যে একটা জায়গাও খালি নাই। এই ব্যতীত যে এখানে একজন ফেরেশতা হয় দণ্ডায়মান অবস্থায় কিয়াম করছেন, নইলে রুকু করছেন, নইলে সেজদা করছেন, এবং কিয়ামতের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবেন। ওয়া কানা ইয়াউমুল কিয়ামাতি ক্বালু জামিআন, কিয়ামতের দিন তারা সবাই একত্রে আল্লাহকে বলবেন, কি বলবেন? তারা বলবে সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ, এই যে সৃষ্টির শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত আমরা কেউ কিয়াম অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সুজুদ অবস্থায় তোমার ইবাদত করছি, তবুও আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আল্লাহ, আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। তবে একটা ক্রেডিট আমাদের আছে, কি? ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ। আমাদের একটাই ক্রেডিট, আল্লাহ, আমরা কোনোদিন তোমার সাথে শিরিক করি নাই। আল্লাহর সাথে কাউকে শরিক না করা, এটা এত বড় কাজ, এটা এত বড় গুণ একজন মুমিনের, যে এটাকেই আল্লাহ তার ইবাদতের হক কিছুটা আদায় হিসাবে ধরে নিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, আমরা সূরা ফাতিহায় 7টা আয়াত আছে না? উলামা কেরাম বলেছেন সূরা ফাতিহার কেন্দ্রীয় আয়াত, এটা থাকে শাখা, বাকি একটা থাকে কেন্দ্র। কেন্দ্রীয় আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানে কি? মানে হচ্ছে ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার কাছেই সাহায্য চাই। দেখেন, যারা আরবি কিছুটা পারেন, আপনারা জানেন আরবি বাক্যের একটা স্ট্রাকচার আছে, ইংরেজি বাক্যের যেরকম স্ট্রাকচার আছে, বাংলার আছে, প্রত্যেকটা ভাষার একটা গ্রামার আছে, গ্রামারের একটা স্ট্রাকচার আছে। তো আরবি ভাষায় বাক্য 2 রকম হয়, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া। উলামা কেরাম সবাই এটা জানেন, দাখিলের বাচ্চাও জানবে এটা। তো জুমলায় ফেলিয়া শুরু হয় প্রথমে ফেআল, পরে ফাইল, পরে মাফউল। আর জুমলায় ইসমিয়া মুবতাদা এবং খবর, মানে ইসিম আর খবর। এগুলো যারা বুঝতে পারতেছে না পারতেন, এগুলো জরুরি না, আমি আসছি ওয়াজে, এগুলা মাদ্রাসার ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো সাধারণত বাক্য তো যখন তৈরি হয়, আপনি যদি জুমলায় ফেলিয়া করেন, তাহলে প্রথমে আপনি দিবেন ফেআল মানে কাজ, ক্রিয়া যেটা, পরে দিবেন যিনি কাজের কর্তা, আর পরে দিবেন কর্ম যার উপর কাজটি গিয়ে পড়ছে। ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব। ওকে, তো মূলত আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে হওয়ার কথা না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা। ইয়াকা না'বুদু হওয়ার চাইতে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, এটা হওয়াটা আরবি ব্যাকরণের ক্ষেত্রে অধিক উপযুক্ত। এবং আমরা যখন দোয়া কুনুত পড়ি, আমরা কিন্তু ওরকমই পড়ি, না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা পড়ি না? তো এখানে ইয়াকা না'বুদু, না'বুদুকা না বলে ইয়াকা না'বুদু আল্লাহ কেন বলেছেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এই পুরো আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন যে আমরা তোমার ইবাদত করি, যেভাবে আমরা বাংলা তর্জমা করি না, আমরা তোমারই ইবাদত করি, কিন্তু আল্লাহ এখানে বলেছেন
তোমারই আমরা করি ইবাদত, তোমার কাছেই আমরা চাই সাহায্য। যদি আরবিটাকে আমরা বাংলায় হুবহু ট্রান্সলেট করি, ইয়াকা না'বুদু অর্থ হচ্ছে কেবল তোমারই আমরা করি ইবাদত। আমরা তো আসলে এরকম বলি না যে কেবল তোমারই আমরা করি ইবাদত, আমরা বলি আমরা তোমার ইবাদত করি। কিন্তু এখানে আল্লাহ তোমার এটার উপর জোর দিয়েছেন, তোমার আমরা ইবাদত করি। কারণ কি? কারণ হচ্ছে আপনার ইবাদতটা আল্লাহর হক, আল্লাহর যত হক আপনার উপর আছে সেই হক আদায় করে আপনি ইবাদত করতে পারবেন না, পারবেন না, ফেরেশতারাও পারবে না। কিন্তু এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ আমার ইবাদত ভাঙ্গাচুরা হতে পারে, আমার ইবাদত টুটাফাটা হতে পারে, আমার ইবাদত কমজোর হতে পারে, কিন্তু সাক্ষী দিচ্ছে মাবুদ তুমি ছাড়া কখনো কারো ইবাদত করি নাই। মানে আমার ইবাদত যদি 100-র মধ্যে 10টাও হয় তবুও এটি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমার ইবাদত করেছে, অন্য কোনো দেবদেবীর ইবাদত করি নাই। এইটা ইটসেলফ এত বড় কথা, এত বড় কথা যে এই আয়াতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। আপনারা ফুলতলিতে খানেকায় গেলে শুনবেন বড় সাহেব একটা দোয়া করেন, ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা ইয়া যাল জালালি ওয়াল জুদি ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম আসআলুকা বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে রহমান রহিম আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই দাবি নিয়ে যে তুমি ছাড়া কাউকে কখনো ইবাদত করি নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি হয়তো দেখবেন যে আপনি যতটুকু আন্তরিকভাবে খুজুর সাথে নামাজ আদায় করছেন, একজন হিন্দু মানুষ হতো এর থেকে আন্তরিকভাবে দেবদেবীর পূজা করতে পারে হতো, তাই না? আমরা নামাজের আগে টুকটাপ নামাজ শেষ করে ফেলি। একজন হয়তো ধ্যানে বসেছে দেবতার সামনে, বসে না মুনি ঋষিরা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস? আমাদের এবং তাদের সাথে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তোমার ইবাদত অনেক ভালো হতে পারে, এবার তুমি করতেছো যার জন্য সেই ইবাদত কবুল করার যোগ্য নয়, আর আমার ইবাদতটা ঠিকঠাক হয় নাই, ঠিক আছে ভাঙাচোরা, কিন্তু আমি করেছি এমন একজনের জন্য যিনি একমাত্র ইবাদত কবুল করার হকদার। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলবেন, ফেরেশতারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, কারণ ফেরেশতারা আল্লাহর যেরকম ইবাদত করতে পারে যেরকম আমরা করতে পারি না। আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন অন্য কারণে। আমরা যে মানুষ আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির সেরা জীব, তাই না? তো আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের গুণ এমন কি গুণ আছে যে গুণের কারণে আপনি সৃষ্টির সেরা জীব হয়ে গেলেন? একবার চিন্তা করে দেখুন তো। আমি প্রায় চিন্তা করি কিন্তু এটা না, মানুষের শক্তি সবার চাইতে বেশি, মানুষের চাইতে তো হাতির শক্তি বেশি, বাঘের শক্তি বেশি না, সিংহের শক্তি বেশি। তো মানুষ তো বাঘ থেকে শক্তিশালী নয়। আচ্ছা, মানুষ থেকে ঘোড়া এবং কুকুর এবং অনেক প্রাণী বেশি দ্রুতগামী, গতিও তো মানুষের সবচেয়ে বেশি না। আপনি দৌড়ান, পাশ থেকে একটা কুকুর দৌড়াক, আপনার তো অনেক এগিয়ে যাবে, তাই না? মানুষের চোখের দৃষ্টিও সবচেয়ে প্রখর নয়। মানুষ থেকে একটা চিল 8 কিলোমিটার উপরে যদি উড়ে আসমানে নিচে পেপারের মধ্যে লেখা একটা অক্ষরও পড়তে পারবে 8 কিলোমিটার উপর থেকে। চিলকে আল্লাহ চোখের এত পাওয়ার দিয়েছেন, তো আপনার চোখের পাওয়ার সর্বোচ্চ না, আপনার কানের পাওয়ার সর্বোচ্চ না, শ্রবণ শক্তি সর্বোচ্চ না। আমি এখান থেকে চিৎকার দিই, আপনি কত দূর শুনতে পারবেন? কুয়ালা পর্যন্ত শুনতে পারবেন না। কিন্তু একটা তিমি সাগরে যখন আওয়াজ করে তার গলার নিচের ওই অংশটা দিয়ে আরেকটা তিমি পানির মধ্যে 7 কিলোমিটার দূর থেকে ওই আওয়াজ শুনতে পারে। আল্লাহ এই ক্ষমতা তাকে দিয়েছেন। নাকের শক্তি, ঘ্রাণ, আমি এখান থেকে বসে ওইখানে ঘ্রাণ পাবো না, কিন্তু একটা কুকুর অনেক দূর পর্যন্ত ঘ্রাণ পায়। হাতি প্রায় 10 কিলোমিটার দূর থেকে পানির ঘ্রাণ পেয়ে যায়, পানির ঘ্রাণ পায় তারা। তো মানুষের শক্তি কোন জায়গায়? এরপরে ধরেন আরেকটা মাখলুক হচ্ছে জিন গায়েব হতে পারে, আপনি তো চাইলে গায়েব হতে পারবেন না। তো আমি তো শক্তি খুঁজে পাই না যে আল্লাহ আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন কিসের ভিত্তিতে। কিন্তু যখন কোরআন শরীফ পড়ি তখন আমি জানি যে আল্লাহ পাক আমাকে তার দুনিয়াতে তার আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তার খলিফা বানিয়েছেন, শক্তির ভিত্তিতে নয়, গতির ভিত্তিতে নয়, বা অন্য কোনো ফিজিক্যাল ক্ষমতার ভিত্তিতে নয়। আল্লাহ বলেছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে, আমাদের বাবাকে তার সৃষ্টির সব কিছুর ইলিম দান করেছেন। আল্লাহ মানুষকে ইলিমের ভিত্তিতে তার খলিফা বানিয়েছেন, ইলিমের ভিত্তিতে মাসজুদে মালায়েক বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে মানুষ সবার চেয়ে উপরে, এখানে মানুষ সবার চেয়ে উপরে। তাহলে আমাদের ঈমান প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে যে অন্যান্য সব কিছুকে অস্বীকার করতে হবে। কোরআন শরীফে এসেছে যে লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
জরুরি। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি কুফরি করে তাগুতের উপর, তাগুত মানে কি আল্লাহর বিরুদ্ধে যারা, যে সকল শক্তি আল্লাহর বিরুদ্ধে সবাই তাগুত। তো ইমানের জন্য প্রথমে কাফির হতে হবে। কিসের কাফির? তাগুতের কাফির। ওই তাগুতকে অস্বীকার করতে হবে, ওই ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা প্রথমে তাগুতকে অস্বীকার করি। আমরা কি বলি? বলি লা ইলাহা, কোনো মাবুদ নাই, যত তোমরা বানিয়েছ সব ফেক, ফলস, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই সত্য। বুঝতে পেরেছেন? 2 নম্বর ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বর আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, 4 নম্বর নবী রাসূলের প্রতি ঈমান। এগুলোকে একসাথে বলি। দেখেন, আমরা সমস্ত নবী রাসূলের নাম তালিকা কিছুই জানি না, খুব কম নবীর নাম আমরা জানি। হাদিসে আমরা পাই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে যে আল্লাহ পাক প্রায় 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তো 1,24,000-এর মধ্যে আপনি সর্বোচ্চ কয়জনের নাম জানেন? কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। আর আরো যদি ইতিহাস থেকে, তাওরাত কিতাব থেকে জানেন, তাহলে তো আরো 5-7 জন, এর বেশি তো জানেন না। কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম ঈমান আনবেন, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে, মুসা কালিমুল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে, ঈসা রূহুল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে। তাই প্রত্যেক নবীর উপর ইজমালান ঈমান আনা আমাদের ঈমানের জন্য জরুরি। আনুগত্য করতে হবে শুধু একজনের, যার নামে কালিমা পড়েছেন তার। তো আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমাদের আনুগত্য, আমাদের অনুসরণ পাওয়ার একমাত্র হকদার আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একইভাবে কিতাবের বিষয়টা, আল্লাহ পাক 1-2টা কিতাব পাঠান নাই, কিতাব পাঠিয়েছেন অনেকগুলা। বড় কিতাবগুলোকে বলা হয় কিতাব, আর ছোটগুলোকে বলা হয় সহিফা। এই জন্য এসেছে না, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, সহিফা বলা। সহিফা মানে হচ্ছে পাতা, একটা পাতা আল্লাহ লিখে দিয়েছেন, যা সেরকম। আসলে বড় কিতাব মূলত 2টাই, তাওরাত এবং কোরআন। ইনজিল জাবুর এত বড় কিতাব না, কোরআন শরীফ অনেক বড় কিতাব। তাওরাত, এবার বুঝুন কোরআন শরীফের গুরুত্ব সবচেয়ে বেশি কি জন্য। তাওরাতের মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে 10 কমান্ডমেন্টস, আল্লাহর 10টি নির্দেশ। আল্লাহর সাথে শিরিক করো না, চুরি করো না, মা বাবার সাথে সদাচরণ করো, এরকম এগুলা করো, এগুলা করো না। তাওরাতের মধ্যে শুধু এটাই, যে এটা করো, এটা বাদ দাও, এগুলা। ইনজিল মানে হচ্ছে সুসংবাদ। ইনজিলের মধ্যে ভবিষ্যতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ, কিয়ামত কিরকম হবে, মুমিনদের প্রতি কিরকম আল্লাহর নিয়ামত, এগুলা। আর জাবুর শব্দের অর্থই হচ্ছে হামদ। জাবুর পুরোটাই আল্লাহর হামদে ভরপুর। এবার বুঝুন, কোরআন শরীফের মধ্যে তাওরাতের বিষয়টাও আছে, ইনজিলেরটাও আছে, জাবুরেরটাও আছে। এই জন্য কোরআন পরিপূর্ণ কিতাব। এই জন্য আল্লাহ কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। আমার এক উস্তাদ একবার বলেছেন যে তিনি তার উস্তাদকে প্রশ্ন করেছিলেন যে কিয়ামতের দিন যদি তাওরাত এবং ইনজিল আল্লাহর কাছে বিচার দেয় যে হে আল্লাহ, কোরআনকে তুমি হেফাজত করলে আমাদেরকে কেন করো নাই, আমরাও তো তোমার কিতাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিবেন? তো উনি বলেছেন, তার উস্তাদ বলেছিলেন, আল্লাহ জবাব দিবেন, তোমরা ছিলে ইন্টারিম, অন্তর্বর্তীকালীন, কোরআন হচ্ছে পরিপূর্ণ। অর্থাৎ তাওরাত, জাবুর এগুলার হিদায়ত ছিল মানব জাতির জন্য সেই সময় পর্যন্ত, আর কোরআনের হিদায়ত কিয়ামত পর্যন্ত। এজন্য কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে, এই কিতাবকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। নইলে একবার চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। এরপরে আর কোনো নবী কিন্তু আসবেন না। আগের উম্মতের সুবিধা ছিল, উম্মত যদি বিগড়েও যায়, পরে আরেকজন নবী আসতেছেন, নবী আসলে তো উম্মত আবার ঠিক হয়ে যাবে। এখন তো আর কোনো নবী আসবেন না। তাইলে এই উম্মতের জন্য আল্লাহর নবী কাকে রেখে গিয়েছেন? আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে কোনো মানুষকে তার খলিফা বানিয়ে যান নাই, কথাটি ভুল নয়। আপনি বলবেন, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি কি মুসলমানদের খলিফা নয়? হ্যাঁ, তিনি মুসলমানদের খলিফা, তিনি আল্লাহর রাসূলের খলিফা। কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বানিয়ে যান নাই, মুসলমানরা নিজেদের পছন্দ মতো তাকে খলিফা নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলে যান নাই আমার পরে আবু বকর খলিফা হবেন। কারণ কি, রাসূলুল্লাহ যদি কাউকে খলিফা রেখে যেতেন, এই খলিফা কোনো মানুষ যদি হতো, এই মানুষের তো চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন তো তিনি মৃত্যুবরণ করবেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। এবার
3 বছর পরে যদি কেউ আসতো, এসে জিজ্ঞেস করতো নবীর খলিফা কই, নবীর খলিফা তো অলরেডি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে নিজের খলিফা বানিয়ে যান নাই। আল্লাহর নবী উম্মতের রাজনৈতিক নেতৃত্ব উম্মতের হাতেই ছেড়ে দিয়েছেন, তোমরা যাকে তোমাদের পছন্দ তোমাদের আমির নির্ধারণ করো। কিন্তু উম্মতের দায়িত্ব আল্লাহর নবী কার হাতে রেখে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমাদের জন্য আমি 2টা বিষয় রেখে যাচ্ছি। আরেকটা হাদিসে সেম কথা আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম সাকালাইন, তোমাদের জন্য 2টা ভারী ওজনদার জিনিস রেখে যাচ্ছি। আরেকটা হাদিসে এই রিওয়ায়াত আছে, আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম খলিফাতাইন, তোমাদের জন্য 2টা খলিফা রেখে যাচ্ছে, আমার 2 খলিফা। তোমরা যদি এগুলোকে আঁকড়ে ধরো কখনো গুমরাহ পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতার রাসূলিহি, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাত। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের রূহানি খলিফা হয়ে এই উম্মতকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আল্লাহ হেফাজত করে রেখেছেন। কোনো ব্যক্তির পক্ষে কোরআনকে বিকৃত করা সম্ভব না। এর সবচেয়ে বড় আল্লাহর বাহিনী, কোরআনের ক্ষেত্রে আল্লাহর বাহিনী হচ্ছে হাফিজে কোরআন। দুনিয়াতে যে জায়গায় আপনি চ্যালেঞ্জ দিলাম, আপনি আজকে ফেসবুকে লাইভে যান, ভুল তিলাওয়াত করেন, দেখেন নিচে কমেন্টের মধ্যে মানুষ এসে আপনার গলা টিপে ধরবে। কারণ কি, দুনিয়াতে এত কোটি কোটি হাফিজে কোরআন আছে যে ভুল তিলাওয়াত করে বাড়িতে যেতে পারবে না, মানুষ 14 গোষ্ঠীর মাথার উপর বরণ দেবে। কারণ আল্লাহ হাফিজে কোরআনের মাধ্যমে কোরআনুল কারীমকে হেফাজত করে রেখে দিয়েছে। তাই কুরআনুল কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রাহনুমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখে গেছেন, সাথে আল্লাহর রাসূলের সুন্নাত। সুন্নাত কি জন্য? কারণ কোরআন কমান্ড, কোরআন আল্লাহর আদেশ। এই আদেশকে বাস্তবতায় রূপদান করার জন্য একটা মডেলের প্রয়োজন। সুন্নতের রাসূল হচ্ছে সেই মডেল। যারা সুন্নতের উপর বিশ্বাস করেন না, এরা কোরআনকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করে নিজেও গুমরাহ হন, মানুষকে গুমরাহ করেন। আমি আজকে 2-1টা কাফেলার নাম বলবো যারা নিজেও গুমরাহ হয়েছে, উম্মতকে গুমরাহ করেছে, কিন্তু এরা কোরআনকে অস্বীকার করে নাই। এদের কেস ছিল ভিন্নটা। আচ্ছা, তাহলে নবী রাসূলদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান বড়ই জরুরি। কারণ কি, আখিরাতের প্রতি ঈমান না হলে বহুত সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ন্যায় যেটা এই দুনিয়াতে বাস্তবায়ন হওয়ার সুযোগই নাই। এই দুনিয়াটা বড় ছোট। এই দুনিয়াকে আল্লাহ ন্যায়ের মানদণ্ডে বানান নাই, বানিয়েছেন পরীক্ষার মানদণ্ডে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়াতে মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন এই হায়াত এবং মৌতের মধ্যেও কে নেক আমল করে আর কে নেক আমল করে না। তো দুনিয়াতে পরিপূর্ণ ন্যায় সম্ভব না। দেখেন একটা বাস্তব উদাহরণ। গত 1 বছর 3 মাস ধরে, 4 মাস হয়ে যাচ্ছে প্রায়, ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর বর্বর নিকৃষ্ট ইসরায়েলের যে অমানবিক অত্যাচার, আগ্রাসন, এর পেছনে সরাসরি দাঁড়িয়ে আছে আমেরিকা। আমেরিকার মদদে এটা ইসরায়েল করছে এবং ইউরোপ। আজ পর্যন্ত প্রায় 50-55 হাজার মুসলমান শহীদ হয়েছেন। আমি ভুলতে পারি না এদের কথা। 24টা ঘন্টা মনের মধ্যে এগুলো থাকে। আচ্ছা বলুন, এর জন্য যদি আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করি এবং 50,000 মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যার দায়ে তাকে যদি আমি শাস্তি দেই মৃত্যুদণ্ড, এর উপরে তো শাস্তি আর দিতে পারবো না, মৃত্যুদণ্ড, তাকে কয়বার ফাঁসি দেওয়া সম্ভব আমাকে বলুন? একবার। তো কি ন্যায় হয়ে যাবে? হবে না। আর উল্টো দিকে জাহান্নামে আল্লাহ ব্যবস্থা রেখেছেন, চামড়া পুড়বে, মরবে না, আল্লাহ আবার চামড়া লাগিয়ে আবার জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আখিরাত দরকার। আখিরাত না হলে আমাদের জন্য শান্তি পাওয়ার কোনো উপায় নাই। একজন মানুষের একটা ছোট্ট বাচ্চা উদাহরণস্বরূপ পানিতে পড়ে মারা গেছে। এই মুহূর্তে বাচ্চাটা খেলছিল ঘরের মধ্যে, আর হঠাৎ করে গিয়ে পানিতে পড়ে মারা গেছে বা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই বাবা মা নিজেকে সান্ত্বনা দিবেন কিভাবে? আখিরাত যদি না থাকে আর কোনো সোর্সই নাই। আখিরাত থাকলে মানুষ মনে মনে ভাববে ঠিক আছে, আল্লাহ একটা নিয়ে গেছে, তার থেকে বেহতর আমাকে কোনো জাযা দান করবেন, এইটা ভেবে মানুষ শান্তি পাবে, নইলে তো মানুষ পাগল হয়ে যাবে। তো আখিরাত এজন্য জরুরি। যে একবার আমি এক জায়গায় বলেছিলাম, এটা আমার নিজের মনের কথা, যে আখিরাত যদি না হয় আমরা আল্লাহকে বলবো আল্লাহ আখিরাত করো, আখিরাতের দরকার আছে। কারণ এই যে ইসলামের দুশ্মন, এদের শাস্তি আমরা দেখতে চাই। সম্মানিত হাজিরিন, এই তো গেল আখিরাতের প্রতি ঈমান। এবার আসুন
শেষ যেটা তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমানটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। আর এইটার উপর বিশ্বাস না করে অথবা বুঝতে ভুল করে ইসলামে কমপক্ষে 2টা অথবা 3টা দল পথভ্রষ্ট হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেছে। কি জন্য? প্রথমে খেয়াল করেন, এইটা এই বক্তব্যের সবচেয়ে কঠিন জায়গা। মাদ্রাসার ছাত্ররা ভালো করে খেয়াল করেন। তাকদীর কি? যদি এক বাক্যে বলতে চাই, তাকদীর হচ্ছে আল্লাহর ইলম। তাকদীর হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহ জানেন। হাদিসে এসেছে মানুষের সৃষ্টির বহু বছর আগে আল্লাহ পাক মানুষের তাকদীর লিখে রেখেছেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরের মধ্যে কি লিখেছেন আপনি জানেন না, তাই তাকদীরের উপর হেলান দিয়ে বসার কিছু নাই। আল্লাহ আপনাকে ঈমান এবং আমলের নির্দেশ দিয়েছেন, এগুলো করার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। আবার বলছি, একটু ব্যাখ্যা করে বলি। উদাহরণস্বরূপ এক সাহাবী এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার তাকদীরের মধ্যে লিখে রাখেন আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আমার আমল করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তো আল্লাহ তোমার তাকদীরে কি লিখেছেন বলো তো। তিনি বললেন, এটা তো জানি না। এবার এটা যদি না জানো তাহলে তো আমল করো, কারণ আল্লাহ তো পথ খোলা রেখেছেন। যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তুমি তাকদীরের উপর ভরসা করে বসে থাকার তো দরকার নাই। আল্লাহ যেহেতু পথ খোলা রেখেছেন, তাই তুমি আল্লাহর দেওয়া এই পথকে অনুসরণ করে জান্নাতে চলে যাও। এবার একদল মানুষ কি করে, তাকদীরের উপর অতিরিক্ত বিশ্বাসকে পাকাপুক্ত করতে গিয়ে আর কোনো কাজ করে না। মনে করে সবই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন, এখন আমার আর কিছু করার নাই। আর আরেক দল তাকদীরকে অস্বীকার করে ফেলে। এবার সমস্যা কোন জায়গায়? ইসলামের ইতিহাসে একটা বাতিল ফিরকা ছিল, তাদের নাম ছিল কাদরিয়া। এরা তাকদীরকে অস্বীকার করেছিল, বলেছিল তাকদীর বলতে কিছু নাই, আসলে মানুষ যেটা করবে ওইটা পাবে। আর আরেক দল বের হয়েছিল এর বিপরীতে, এদের নাম ছিল জাবরিয়া। এরা বলতো যে মানুষ হচ্ছে কাঠের পুতুল, মানুষের কিছুই করার ক্ষমতা নাই, আল্লাহ যেটাই তাকদীরে লিখে রেখেছিল ওইটা হবে। এরা আর সব কাজ কাম বাদ দিয়ে বসেছিল। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে এর মধ্যখানে, অর্থাৎ আল্লাহ আপনার জন্য তাকদীর লিখে রেখেছেন, এই তাকদীর লেখার সাথে সাথে আল্লাহ আপনাকে আপনার স্বাধীন ইচ্ছার মালিক বানিয়েছেন। এবার এটা আপনার উপর যে আপনি এশার নামাজ পড়বেন কিনা, আল্লাহ লিখে রেখেছেন, কারণ আল্লাহ জানেন। তো আল্লাহ জানা আপনার উপর কোনো প্রভাব বিস্তার করে না, বরং আপনার ইচ্ছা আপনার উপর প্রভাব বিস্তার করে। আপনার ইচ্ছা হইলে নামাজ পড়লেন, না ইচ্ছা হইলে নাই। না পড়লে এই দোষ দিতে পারবেন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আমি পড়ি নাই। তো আল্লাহ লিখে রেখেছেন কি রাখেন নাই ওটা তো আপনি জানেন না। এই জন্য তাকদীরের প্রতি বিশ্বাস করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, তাকদীর আল্লাহর ইলম, আল্লাহ জানেন আমি কোন পথে যাব কি না যাব। কিন্তু আমাকে ওইটার উপর হেলান দেওয়ার কোনো কারণ নাই, অস্বীকার করার কোনো কারণ নাই। আমাকে আমার ঈমান পাকাপুক্ত করতে হবে, আমল করতে হবে, এবং এর মাধ্যমে আমার জান্নাত জাহান্নাম নির্ভর করে। ছোট্ট একটা উদাহরণ আমি পাই দেই। ধরেন আমি আমার বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করলাম, দাওয়াতে মানুষ দাওয়াত দিলাম 10 জন। রাতে বসে আমি ফ্যামিলির সাথে গল্প করছি যে আমার বিশ্বাস 10 জনের মধ্যে 8 জন আসবেন, এই 2 জন আসবে না। হ্যাঁ, এদের মন আমার প্রতি ভালো না। দাওয়াত দিয়েছি কিন্তু মনে হয় না আসবে বলে। সকালে দেখা গেল সত্যি ওই 8 জন আসছে, 2 জন আসে নাই। হইতে তো পারে কাকতালিও হবে, হয়তো এদের অন্য কোনো কাজ পড়ে গেছে, কি হয়তো আমার প্রতি আসলে দুশ্মনী। কি করবেন? ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা আসো নাই কেন? তারা বললো যে আপনি মনে মনে চিন্তা করেছিলেন আমরা আসবো না, এই জন্য আসি নাই। এটা সম্ভব বলা? তো এইটাই হচ্ছে আসল বিষয়, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে কি লিখে রেখেছেন এইটা আপনার কাজের উপর কোনো শক্তি প্রভাব বিস্তার করে না, বরং আপনি করবেন জেনে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে লিখে রেখেছেন। আল্লাহর ইলমের কোনো সীমা নাই, আল্লাহর ইলমের কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আল্লাহ সবই একসাথেই দেখেন। আল্লাহ আস-সামি', আল্লাহ আল-বাসির। এজন্য তাকদীরের উপর আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের ভাগ্য লিখে রেখেছেন, কিন্তু একই সাথে যেহেতু আল্লাহ আমাদেরকে একটা পথে চলতে বলেছেন, তাই আল্লাহ তাকদীরে কি লিখেছেন ওইটার উপর বিচার করবেন না। আমরা দুনিয়াতে আমাদের স্বাধীন ইচ্ছা খাটিয়ে কি কাজ করেছে ওইটার উপর আল্লাহ বিচার করবেন। পরিষ্কার হয়েছে কিছুটা? ওকে, এই 6টা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল বুনিয়াদি আকীদা। এরপরে 7 নাম্বার আর একটা আছে, এটা এজন্য জরুরি কারণ এইটা আমাদেরকে আহলে সুন্নতের পরিচয় দেয় এবং অন্যদেরকে আহলে সুন্নত থেকে বের করে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বা অবস্থান কীরকম।
যদিও আল্লাহ নবী মূল 6টার মধ্যে এটাকে উচ্চারণ করেন নাই, কিন্তু এটা পরবর্তীতে এজন্য জরুরি হয়েছে। ইসলামের ইতিহাসে যত ফিরকা বাতিল হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজপথ ছেড়ে বাঁকা পথে গেছে, এরা আল্লাহ নবীর সাহাবীদেরকে অস্বীকার করে অন্য পথে চলে গেছে। কিভাবে? প্রথমে আসুন সাহাবা কেরামের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার করার আগে জেনে নেই সাহাবী কারা। সহজ সংজ্ঞা ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে আব্দুল বার মালিকি এরা সংজ্ঞা দিয়েছেন, আস-সাহাবাতু মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী হচ্ছেন যিনি 3টা শর্ত পূর্ণ করেছেন। কয়টা? 3টা। প্রথম, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন। স্বপ্নে নয়, বাস্তবে। স্বপ্নে দেখলে আপনি সাহাবী হবেন না। স্বপ্নে দেখা সম্ভব, আমার মতো নাপাকের পক্ষে সম্ভব না, আল্লাহর ওলিদের পক্ষে সম্ভব, এরা দেখেন। কিন্তু স্বপ্ন দেখা চলবে না, বাস্তবে যদি দেখেন আপনি সরাসরি ফিজিক্যালি, তাইলে এইটা প্রথম শর্ত। 2 নম্বর, মুমিনান বিহি, খালি দেখলে হবে না, ইমানের অবস্থায় দেখতে হবে। দেখেছিল তো আবু জাহেল, দেখেছিল তো আবু লাহাব, এরা কি সাহাবী? না। আর 3 নম্বর, ওয়া মাতা আলাল ঈমান, এবং এই ঈমানের উপর মারা যেতে হবে। অনেকে, যেমন এক ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জাহাশ, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। ঈমান আনার পরে শুধু তো যে তিনি মুমিন এবং সাহাবী তা নয়, তিনি মুমিন এবং সাহাবী এবং মুহাজির হাবশায় হিজরত করেছেন। করার পরে আবার কাফির হয়ে গেছেন। তিনি খুব বেশি মদ পান করতেন, এখন ইসলাম তো মদ পান করতে দেয় না, তিনি কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন। তকদিরটা এত ফাটা তকদির দেখে, সাহাবী হওয়ার পরও তিনি মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন এনাকে সাহাবী বলা যাবে? বলা যাবে, কারণ উনি মুরতাদ। আমার আরেকটা কেস কত হাস্যকর দেখেন। এক বন্ড নবী ছিল, তার নাম ছিল তুলাইহা। তুলাইহা নাম শুনেছে? তুলাইহা আল আসাদি। তুলাইহা প্রথমে আল্লাহ রাসূলের সাহাবী ছিল, তিনি সাহাবী ছিলেন। এবার দেখেন, এমন এই ব্যক্তিকে আমি সম্মান করবো কি করবো না এটাই বুঝতে পারতেছি না। আপনারা বুঝেন কেসটা। তুলাইহা প্রথমে সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে ঈমান কবুল করেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, তাহলে তো সাহাবী, তাই না? সাহাবী। পরে তিনি নিজেকে বন্ড নবী দাবি করেছেন, আর মুমিন থাকলেন। মুমিন, কেউ নিজেকে নবী দাবি করলে মুমিন থাকবে? থাকবে না, হয়ে গেছেন কাফির। পরে আবার তাওবা করে ইসলাম কবুল করেছেন। ওই ইসলাম কবুল করেছেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত খালি। এখন তিনি সাহাবী না তাবেঈ? উলামা কেরাম বলেছেন উনি তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদেরকে যারা দেখেছে, নবীকে দেখে নাই। কারণ নবীকে যখন আপনি দেখেছেন, যে ঈমান নিয়ে দেখেছিলেন ওই ঈমান আপনি রাখতে পারেন নাই, ওই ঈমান খুইয়ে ফেলেছেন। পরের বার যখন ঈমান এনেছেন তখন তো নবীকে দেখেন নাই। অর্থাৎ আপনি যে ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন ওই ঈমানের সাথে নবীকে দেখেন নাই। আগের ঈমান ছিল সেটা ভিন্ন কথা। এখন যেহেতু আপনি সাহাবীদেরকে দেখেছেন, আপনি তাবেঈ। দেখেন কত কমপ্লিকেটেড কেস তিনি বানিয়ে নিয়েছেন তার নিজের জন্য। তো এইগুলা আল্লাহ নবীর সাহাবীদের পরিচয় জানা জরুরি এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবী, আল্লাহ নবী সাল্লামের সাহাবীদের মধ্যেও স্তর আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন স্তর করেছেন। মুহাজির, আনসার, সাহাবা কেরামের মধ্যে শ্রেষ্ঠ 4 জন সাহাবী হচ্ছেন 4 খলিফা। এটাকে বলা হয় অর্ডার অফ প্রেসিডেন্স বা তাফদিল, মানে আমরা মর্যাদার ক্রম। তো 4 জন খলিফা। প্রথমে আহলে সুন্নতের মতে বলছি, অন্যদের মতো নয়। আমরা তো আহলে সুন্নত ওয়াল জামাত, এই জন্য আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বলছি, অন্যদের আকীদা বিষয়টা বাদ দেন। তো প্রথমে 4 খলিফা, এরপরে ওই 4 খলিফা সহ আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা চিনেন? সেই 10 জন সাহাবী যাদেরকে নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, তালহা ইবনে উবাইদিল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু উবাইদা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 10 জন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে দুনিয়াতে, এরকম যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, নাম ধরে ধরে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। তো প্রথমে 4 খলিফা, পরে এই 10 জন, এই 10 জনের মধ্যে আবার 4 খলিফাও আছেন। এরপরে আসহাবে বদর, সেই সকল সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, বদরের যুদ্ধে যে সকল সাহাবী অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আমার নবী,
বদরের জিহাদে যে সকল সাহাবীরা অংশগ্রহণ করেছেন, ইফআলু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা করো, আল্লাহ তোমাদের আগের, পরের, অতীতের, ভবিষ্যতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি, এমন সময় তারা আল্লাহর নবীর সঙ্গ দিয়েছিল যখন আর কেউ ছিল না। বদরের জিহাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে উপস্থিত হয়েছেন। জিহাদের নিয়ত প্রথমত ছিল না, প্রথমে ছিল আবু সুফিয়ানের বাহিনীকে আটকানো, কিন্তু আবু সুফিয়ানের বাহিনী অন্য পথে চলে গেছে আর গিয়ে মক্কায় খবর দিয়েছে। আর আবু জাহেল 1000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে বদরে উপস্থিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে উপস্থিত। এবং উপস্থিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও, আমরা কি করব, যুদ্ধ করব নাকি করব না, কারণ আমরা তো যুদ্ধের নিয়তে আসি নাই। আল্লাহ বলেছিলেন যে আবু সুফিয়ানের বাহিনীকে পাকড়াও করতে, এরা তো চলে গেছে, এখন আবু জাহেলের বাহিনী আমাদের সামনে, এখন বলো যুদ্ধ করব কি করব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল যুদ্ধ করবেন, আল্লাহ নবী ইসলামের ইচ্ছা ছিল যুদ্ধ করবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটি করুন, আমাদেরকে জিজ্ঞেস করার কোনো কারণই নেই, যা করবেন আমরা সঙ্গে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বসো, আবার বলো তো, আমাকে পরামর্শ দাও।